সাজাতে লাগলাম। উমর নিজেই বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার পরে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। কি আমল দিয়ে সাজাতে লাগলাম? তো উমর নিজে বলছেন যে আমি আমার দেহটাকে যাকাত দিয়ে সাজাতে লাগলাম, আমি আমার দেহটাকে দান খায়রাত দিয়ে আমল দিয়ে সাজাতে লাগলাম, আমি আমার দেহটাকে তাহাজ্জুদের মাধ্যম দিয়ে আমলে সাজাতে লাগলাম, আমি আমার দেহটাকে নফল সলাতের মাধ্যম দিয়ে আমি সাজাতে লাগলাম, আমি আমার দেহটাকে আমি যেন রোজার মাধ্যম দিয়ে আমার দেহটাকে সাজাতে লাগলাম, আমি আমার দেহটাকে 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে সাজাতে লাগলাম, আমি আমার দেহটাকে আমি যেন জিকির আজকার তসবিহ তাহলিল ইত্যাদি যতগুলি শরীয়ত আমল আছে, নবীজির বিধান আছে, আল্লাহর বিধান আছে, টোটাল কথাগুলিনকে আমি এক জায়গাতে করে আমি উমার আমি সেই কথাগুলিনকে আমি মেনে আমি এক কথা আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। একটা বিয়ে বাড়িতে আপনি জিজ্ঞেস করে দেখুন, কিংবা আমার আপনার নজরে পড়ে যে নিজের নতুন বেটিটাকে আপনি যখন কি করেন পরের একটা ব্যাটার হাতে তুলে দিবেন যেটা আপনার জামাই হবে, সেই দিন আপনার মেয়েটার সুন্দর করে একটা নতুন নাকফুল দেওয়া হবে, কানের দুল দেওয়া হবে, গলার হার দেওয়া হবে, হাতের পলা দেওয়া হবে, পায়ের পাতা দেওয়া হবে, এই করে করে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা নতুন বউকে সাজানো হয়। তেমনি উমার বলছেন যে আমি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি গয়না দিয়ে সাজাই না রে, আমি কি দিয়ে সাজাই? আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে আমি লাগলাম। সাজাতে 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 আমি উমার মৃত্যু পর্যন্ত আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। এক কথায় আমি গায়ের মুসলিম থাকাতে যা ছিলাম তো ছিলাম, কিন্তু ইসলাম কবুল করার পরে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি সাজাই আমল দিয়ে, সাজান দেখি। তাহলে সাজাতে গেলে আমাদের জন্য জান্নাত রয়েছে। উনি বলছেন কি, যেদিন থেকে আমি আল্লাহর দিনকে আল্লাহ রাসূলের বিধানকে আমি মেনে নিয়েছি সেদিন থেকে আমার দ্বারা দিয়ে অন্যায় হয় না, আমি আমার দেহকে আমল দিয়ে সাজাই, আমল দিয়ে সাজাই, আমল দিয়ে সাজাই। এই উমার তিনি কি বলছেন জবাব শুনেন, তিনি জান্নাতি সাহাবী। উনি বলছেন যে আমি শেষ মুহূর্তে ফজরের নামাজটাকে আমি আদায় করি, ওই মুহূর্তে উমরকে দুষ্ট দুরাচারেরা আপনার কি করলো, তীর নিক্ষেপ করে উমরকে তারা হত্যা করলো। যখন উমরের গায়ে একটা তীর লাগলো, উমর সাজদার অবস্থাতে ছিলেন, আর ওই মতো অবস্থাতে হযরতে উমর তিনি কি করলেন, ওই সাজদার অবস্থাতে তিনি পড়ে গিয়েছেন। অথচ উমরের জ্ঞান আছে, তখনও পর্যন্ত হযরতে উমরের জ্ঞানটা হারিয়ে যায়নি, এখনো পর্যন্ত হযরতে উমরের জ্ঞান আছে, উমরের জ্ঞান শূন্য হয়ে যায়নি। তখন উমর নিজেই বলছেন, এরে সঙ্গীরা, এরে সাথীরা, এরে আমার বন্ধুরা, আমাকে জবাব দাও তো, আমি উমর এই জায়গাতে আমি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম, আমি এখনো পর্যন্ত আল্লাহর ধ্যানে রত আছি, আমি সাজদার অবস্থায় আছি, আমাকে তীর নিক্ষেপ করা হলো, আমি আর সাজদা থেকে উঠতে পারলাম না। তো তোমরা আমাকে জবাব দাও যে আমি উমর কি এই নামাজটাকে সমাপ্ত করতে পেরেছি কিনা। উমরের মতো একটা মানুষ যদি এই নামাজটাকে অসম্পন্ন করে যদি কবরে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই উমরকে আসামির কাঠ গড়াতে দাঁড় করাবে। কেননা আমি যেদিন থেকে আমি দ্বীনকে মেনে নিয়েছি, আল্লাহর বিধানকে মেনে নিয়েছি, নবীজির বিধানকে মেনে নিয়েছি, সেদিন থেকে নিয়ে আমার দ্বারা দিয়ে অন্যায় কাজ হয় না। আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগি, আমল দিয়ে আমি সাজিয়ে যাই, আমল দিয়ে আমি সাজিয়ে যাই। তো যদি উমরের এই নামাজটা অসম্পন্ন থেকে যায়, তাহলে কিয়ামতের দিন উমরকে আসামির কাঠ গড়াতে দাঁড় হতে হবে। তো তোমরা আমাকে জবাব দাও যে উমরের নামাজটা কি সম্পন্ন হয়েছে কিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে তারা জীবনটাকে চালিয়েছে আপনি চিন্তা করুন। এরা জান্নাতে যাওয়া সাহাবী। তাহলে তিনি বলছেন যে যদি আমার এই নামাজটা অসম্পন্ন থেকে গেলে কিয়ামতের দিন আমাকে আসামির কাঠ গড়াতে দাঁড় হতে হবে। আল্লাহু আকবার। তাহলে আমি আর আপনি পাপী গুনাহগার। আমি আপনাকে যেটা কথা বুঝাতে চাইছি, জ্ঞান থাকা সত্ত্বেও আমি ওয়াক্তের ওয়াক্ত নামাজ ছেড়ে দিই, আমি আমল গেলেকে বরবাদ করে দিই, আমি জিকির আজকার থেকে আমি যেন মুক্ত হয়ে থাকি, তাহলে আমার এবার দশাটা কি হবে কিয়ামতের দিন? আপনি এবার নিজেই বাড়ি গিয়ে অঙ্কটা কষবেন, আমি আপনাকে বেশি বুঝাতে পারবো না। আপনার জ্ঞানীগুণী মানুষ, বুঝাওয়ালা মানুষ। আল্লাহু আকবার। কি হচ্ছে আমাদের দ্বারা দিয়ে, কি আমরা করে যাচ্ছি।
আল্লাহু আকবার। পর্দার আড়ালে মা বোন আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করছেন। আজ আমি শেষ মুহূর্তের সময়টা আমি পেয়েছি। আর যেই দিন থেকে জালসার প্রোগ্রাম আমার হয়েছে, আমার ভাই হাফিজ সাহেব নিয়েছে, সেদিন থেকে নিয়ে আর রাত্রি আজকে 9টার আগে পর্যন্ত আমাকে বলছে যে মাওলানা আপনাকে 9টা সাড়ে 9টার মধ্যেই দেওয়া হবে, 9টা সাড়ে 9টার মধ্যেই দেওয়া হবে। আর আমি বাড়ি থেকে ওইভাবেই আমি খুব সুন্দরভাবে আমি একটু প্রস্তুতি নিয়েই আসছি। 9টা সাড়ে 9টার মধ্যে মেন টাইম, এটা একটা জালসার ভরপুর সময়। যদিও বিহারে সারা রাত জালসা হয়, কিন্তু তারপরও নসিব খারাপ, আমি এটা ভাবতেই পারিনি। এর আগে আমি 2019 না 20তে এসেছিলাম, তারপরে 30 মিনিট সময় পেয়েছিলাম। আর এবার যদি এসেছি 9টা সাড়ে 9টা, এখন আমার 9টা সাড়ে 9টা হলো। কি আর বলবো, এইটাই আমার নসিবে ছিল। তো যা কিছু বলছি আমলের কথা বলছি। শেষ কথা, আমার এই বিষয়টা মগজে ছিল না যে আমি এই কথাটা আপনাদেরকে বলবো। আমার খুব একটা নতুন কিছু আলোচনা রাখতাম, সামনে যদি শ্রোতাবিন্দু তখন থাকতো তবে। হ্যাঁ, কি বলছেন বলেন। একটু এলান করে বলেন যে মাদ্রাসা পড়েছে, একটা মোবাইল হারিয়ে গেছে। কার মোবাইল হারালছে? হারিয়ে একটা বাচ্চা ছোট বেটি লেগে মোবাইল শিখতে নিয়ে চলে গেছে। মোবাইলটা নিয়ে সামনে মোবাইল লাভা মোবাইল, ছোটো মোবাইল গেল লাভা মোবাইল। 15 দিন লাভা হলো, তো মোবাইলটা গেলে তখন ধরে পাই না, ফোন লাগছে পড়ে গেছে, কুড়িয়ে খাইলে গেলে কুড়িয়ে তো মেহরবানি করে। আপনার নাম কি? আব্দুল রব, মাদ্রাসার পড়োশি আব্দুল রবের একটা মোবাইল হারিয়ে গিয়েছে। মোবাইলটার নাম হচ্ছে লাভা। তো যা কেউ যদি পেয়ে থাকেন, বড় ছোট কেউ যদি পেয়ে থাকেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে স্টেজে জমা করবেন, এখান থেকে উনি মোবাইলটা নিয়ে যাবেন। আমি আবারও বলছি যে মাদ্রাসার পড়োশি আব্দুল রবের মোবাইল একটা হারিয়ে গিয়েছে। তো যারা আপনারা যদি পেয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই একটু দয়া করে অবশ্যই মোবাইলটা দিয়ে যাবেন ভাই, এটা অনুরোধ করে জানানো হচ্ছে। ঠিক আছে, যান। মাজেদ হাজির পরিবার 2000 দান করল। মাজেদ হাজির পরিবার 2000 টাকা দিয়েছে। আর আপনাকে তো চাপ দেওয়া যাবে না, যেহেতু মোবাইল হারিয়ে গেছে। আচ্ছা, না দিলে আপনার দান হয়ে গেল, ওটাও দান করে দেন। আচ্ছা, তো ভাইজান একজন দিয়েছেন 2000 টাকা। তো এই উমার তাহলে তিনি কতটাই নিজেকে সংযত হয়ে চালিয়েছেন, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। আল্লাহ রসুল একটা হাদিস বর্ণনা করছে, ভালো করে আমলের কথা বলছি যে আপনাকে শুরুতেই বললাম না, এই এক্ষুনি বললাম যে আমার এই বিষয়ে ধ্যান ধারণা ছিল না যে আমি একটা নতুন কিছু আলোচনা আপনাদের সম্পর্কে রাখতাম, যদি ওই সময়টা পেতাম তবে। তো যাই হোক, এটাই আমার ভাগ্যতে ছিল, কিছু করার নেই, হয়ে গেছে। এবার আমি আপনাকে বলছি, আল্লাহ রসুল তিনি একটা হাদিস বর্ণনা করছেন। কি হাদিসটা? নবীজি বলছেন, যদি কোনো মানুষ দিনে আর রাতে, ভালো করে শুনবেন, আল্লাহ রসুল বলছেন যদি কোনো মানুষ দিনে আর রাতে 5 ওয়াক্তের নামাজে তারা যদি কি করে, 1-2 করে 12 রেকাত সুন্নাতকে যদি আদায় করে, আল্লাহ রসুল জবাব দিলেন যে এই 12 রেকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাতে একটা স্পেশাল ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, 12 রেকাত সুন্নাত কতটি বললাম ভাই? একটু কথা বলেন তো, আপনারা যারা চেতন আছেন, আপনাদের তো ঘুম হয়ে আছে, ঘুম ভেঙেছে কি? কত বললাম বলেন তো, এই পিছনের চেয়ারম্যানেরা বলেন। 12 রেকাত সুন্নাত। 12 রেকাত সুন্নাত আল্লাহ রসুল বললেন কি, যে যারা দিনে এবং রাতে প্রতিদিন নিয়মিত 12 রেকাত সুন্নাতকে যারা আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য কি করবে? জান্নাতে ঘর বানিয়ে দিবেন। আপনি 12 রাকাত সুন্নাত কিভাবে পড়বেন? নবীর পদ্ধতিতে পড়েন, আমলগুলি কাজে লাগান। এই যে নবীর পদ্ধতিতে চলেন, নবীর অনুসরণ করে চলেন, নিশ্চিত আমাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, জোহরের আগে তুমি 4 রাকাতকে পড়ো, জোহরের পরে তুমি 2 রাকাতকে পড়ো, 4 আর 2 6 হয়ে গেল। আসরের আগে আর পরে সুন্নাতে মুআক্কাদা নাই,
তবে আল্লাহ রসুল বলেছেন কোনো মানুষ যদি আজানের পর আর আপনার জন্য জামাতের আগে প্রতিদিন নিয়মিত যদি 4 রাকাত সুন্নাতকে আসরের জামাতের আগে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিয়েছেন রাহিমাল্লাহু ইমরান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করেন, ওই ব্যক্তির প্রতি দয়া করেন, ওই ব্যক্তির প্রতি মায়া করেন। কার প্রতি দয়া করেন? যারা প্রতিদিন নিয়মিত আসরের আগে 4 রাকাত সুন্নাতকে যারা পড়ে দেয়। অথচ এটা সুন্নাতে মুআক্কাদা নয়, এটা গায়ের মুআক্কাদা। পড়লে নেকি আছে, আল্লাহ রহম করবেন, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু 12 রাকাত যেটা সুন্নাতে মুআক্কাদা, আপনি ইচ্ছাকৃত ছাড়তে গেলে আপনার গুনাহ আছে। তো নবীজি বলছেন এটি মুআক্কাদা সুন্নাতটি আপনাকে গুনিয়ে দিচ্ছি, ভালো করে শুনবেন। নবীজি বলছেন জোহরের আগে 4, পরে হলো 2, 4 আর 2 6 হলো, মাগরিবের পরে 2, 6 আর 2 8 হলো, এশারের পরে 2, 8 আর 2 10 হলো, ফজরের জামাতের আগে 2, এটা হলো আপনার জন্য 12 হয়ে গেল। তো নবীজি আমার বলছেন এই যে 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত, এই 12 রাকাত সুন্নাতকে যারা প্রতিদিন নিয়মিত পড়ে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে তার জন্য সুন্দর একটা ঘর বানিয়ে দিবেন। একবার খুশিতে আবার বলুন সুবহানাল্লাহ। বলেন তো কার আমরা এখানে যে কটা লোক আমরা আছি 5 ওয়াক্ত নামাজ কি আমরা পড়ি? বলেন, একটা আপনাকে সুন্দর ঘটনা শোনাবো। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? সুন্নাত ঠিকঠাক পড়েন তো? আমার গ্রামের একটা কথা বলি, আমার গ্রামে একটা নিয়ম করা আছে যে যদি কোনো মানুষ মারা যায় তো তার পরিবারে যদি কেউ নামাজ না পড়ে, এই ভালো করে বুঝছেন তো, তার পরিবারের মধ্যে কেউ যদি নামাজ না পড়ে তো ওকে ওই যতজন জানাজাতে শরীক হয়েছে তাদের সামনে ওকে 7 পাক কান ধরে ঘুরতে হবে। কয় পাক বললাম? 7 পাক। যে তুমি 7 চক্কর লাগাও যতজন জানাজাতে হাজির হয়েছে, আর ওদের সামনে তুমি 7 চক্কর লাগিয়ে তুমি কি করো? তওবা করো যে হ্যাঁ আমি নামাজ পড়বো। তো ওকে শেষখানে সর্দার ওকে বলে, যার জামাতের মানে মারা গিয়েছে, ওকে সর্দার বলে যে তুমি নামাজ পড়বে, তোমার বাপ 10:30টার সময় এখন দাফন হচ্ছে, তো তুমি কি নামাজ এই জোহরের সময় থেকে ধরবা? বলছে হ্যাঁ আমি ধরবো। তোমার বাপের বয়স 60-70 বছর হয়ে গেছে, এখন কবরে চলে গেল, তো তুমি কি নামাজ পড়বে? আচ্ছা করছি। তো বলছে হ্যাঁ। তখন কিন্তু বেচারা টাটকা ঘা, বাপ মরলো, আমি 7 পাক কান ধরে ঘুরলাম। তো ও কী করলো? জোহর ওয়াক্ত নামাজ পড়তে এসেছে, আসর ওয়াক্ত নামাজ পড়তে এসেছে, মাগরিবও আসলো ঠিকঠাক জামাতের সহিত, এশারও এসেছে যেহেতু বাপ মরে গিয়েছে, ফজরের সময়তে এসেছে তো জামাত ছুটে গিয়েছে, তারপর নামাজটা পড়লো। তারপরের দিন জোহর ওয়াক্তে আবার ওর হাজির নেই। তো ওকে জিজ্ঞেস করা যাচ্ছে যে এখন জোহর ওয়াক্তে হাজির কেন নাওজি ভাই? তখন বলছে যে আমার আর পরিবারের মধ্যে এখন আর বুড়া লোক নাই, এখানে কেউ মরবে না। কি বুঝতে পারলেন? বুঝলেন কি? হায় 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 হায়, এই তো দুনিয়া। আমি আপনাকে কি বুঝাচ্ছি? আল্লাহ রসুল বলছেন শোনা, যদি 12 রাকাত সুন্নাতকে যদি তুমি পড়তে পারো তোমার জন্য জান্নাত। এই কথাটা আল্লাহ রসুলের বিবি উম্মে হাবিবা তিনি শুনতে পেলেন যে নবীর মুখ থেকে। আমি পর্দার আড়াল হতে শুনতে পেলাম, আমি নবীর মুখ থেকে আমি আল্লাহ রসুলের কথাটাকে আমি আড়াল থেকে শুনতে পেলাম যে যদি কোনো মানুষ প্রতিদিন নিয়মিত 12 রাকাত সুন্নাতকে আদায় করে দেয়, তাহলে এই 12 রাকাত সুন্নাতকে আদায় করতে গেলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করাবেন। তখন উম্মে হাবিবা বলছেন, মাবুদ রে আমার, আমি তো নিয়মিত সুন্নাতকে পড়ে যাই, কিন্তু নবীর মুখ থেকে এই হাদিসটাকে শোনার পরে আমার দিল, আমার মন, আমার অন্তর আরও বেড়ে গেল, আমার সুন্নাতের প্রতি আমার মনটা আরও এগিয়ে গেল। কাজে আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, যতদিন আল্লাহ তুমি বাঁচিয়ে রাখবে তুমি আমার শরীরটাকে সুস্থ রাখো, যতদিন তুমি বাঁচিয়ে রাখবে তুমি আমার শরীরে আল্লাহ তুমি অসুখ দিও না। আমি সঠিকভাবে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং আমি 12 রাকাত সুন্নাতকে আদায় করতে পারি। আল্লাহ নিয়মিত যদি এই উম্মে হাবিবা 12 রাকাত সুন্নাতকে আদায় করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর দিবেন। কাজেই আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন, তুমি আমার শরীরে কোনোদিন আর অসুখ বিসুখ দিও না। আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, আমি নবীর কথাটাকে অনুসরণ করে যদি চলি তাহলে কিয়ামতের দিন জান্নাত আছে, আর যদি অস্বীকার করে চলি তাহলে আমার জন্য
তাহলে আমার জন্য জাহান্নাম খানা আছে। কাজে আমি উম্মে হাবিবা নবীর কথাটার অস্বীকার করতে যাব না। আমি তো জানি 12 রাকাত সুন্নাতকে পড়তে হবে, কিন্তু নবীর কথা শোনার পরে আমার ঈমান আরো মজবুত হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আমল। তারা একবার শুনেছে আর শোনা মাত্রই তারা কি করেছে, সেটাকে আমলে পরিণত করেছে। যে নবীর অনুসরণের মাধ্যমেই রয়েছে আল্লাহর জান্নাত। তো তারা নবীর কথাকে অনুসরণ করে তারা নিজের জীবনটাকে চালিয়েছে। আপনি বলুন যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি? ভাইজান, মুসলিম সমাজ এই তো হলো আমাদের দুর্দশা। আমাদের আল্লাহ রসুলের বিধিবিধানকে মেনে চলতে হবে। আমরা মেনে চলতে গেলেই আমাদের পরিত্রাণ আছে, নচেত নই। মেনে চলতে হবে, তাহলে আমাদের পরিত্রাণ আছে, নচেত নয়। কাজেই আল্লাহ রসুলের যদি আমরা কি করি, ফারমা বারদার করি, তাহলে তারই মাধ্যমে রয়েছে জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন আয়াতে কি বললেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা। আল্লাহর কোরআন। ভাইজান, আমি আপনারাকে কয়েকটা আর কথা বলে দিই। আল্লাহ রসুল তিনি বাকি গোর স্থানে গেলেন, আর ওখান থেকে ফিরে আসার পরে তিনি আয়েশার কামরাতে গমন করলেন। তিনি জর্জরিত হলেন।